আমরা যারা অনেক মানুষের মধ্যে থাকতে পছন্দ করি তারা কিন্তু হঠাৎ করে যখন একা হয়ে যায়, একা থাকতে শুরু করে, তখন কিন্তু প্রথম প্রথম ভীষণ খারাপ লাগে। কিন্তু একটা সময়ের পর তখন কিন্তু আর লোকজনের ভিড় পছন্দ হয় না। তখন মনে হয় যেন সবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা একা থাকাটাই সব থেকে বেশি ভালো। অ্যাকচুয়ালি কি জানো, একা একা থাকতে থাকতে না মানুষের কথা বলার আর ইচ্ছা হয় না। কিছু কিছু পরিবর্তন মানুষ কিন্তু বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। অনেক ক্ষেত্রে তো ইচ্ছা না থাকলেও সেই পরিবর্তনগুলোকেই সারা জীবনের সাথী হিসেবে মেনে চলতে হয়। যখন থেকে কোনো মানুষের কথায় আরও একটা মানুষের কোনো কিছু যাবেও না, আসবেও না, তখন থেকেই কিন্তু অন্যদিকের মানুষটা ভালো থাকা শুরু হয়ে যায়। তো যাই হোক, সকালবেলায় হয়তো কারো কারো ভালো লাগবে আর কারো কারো খারাপ লাগবে, তেমন কথা নিয়েই কিন্তু আজ শুরু করে দিলাম আমার আরও একটা নতুন দিন, আর সাথে নিয়ে তোমাদেরকে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি, ভালোই আছি। তো সকালবেলা দেখেই নিলে যে কফির সাথে কিন্তু আজকে সকালটা আমি শুরু করেছি। প্রত্যেক দিন অ্যাকচুয়ালি কী বলো তো, শীতকালে কিন্তু এটা হয়েই থাকে। সকালবেলা যারা লিকার চা খেতেও পছন্দ করে তারাও মনে হয় যেন একটু দুধ চা খায়, একটু কফি খাই, তাই তো। তবে সকালের দিকে আমার এই জিনিসটা একদমই বেশি পছন্দ না, আমি লিকার চাটাই বেশি পছন্দ করি, কিন্তু কফি হলে আর না করি না, ঠিক আছে। তো তারপরে দেখো, আজকে যেহেতু একটা তরকারি করা হয়েছিল, মানে সবজি দিয়ে, তো সেই সবজি দিয়ে বাবু আর রুটি খাবে না, তাই জন্য ওর জন্য আবারও এটা তৈরি করা হয়েছিল। তোমাদের সাথে মনে হয় আরও একদিন এই ধরনের একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, তো আবারও করছি। তো নিতুদি কিন্তু সবসময়ই বলে যে সব মানে ভিটামিন দেওয়া নাকি শরীরের পক্ষে অবশ্যই ভালো, সেটা তো আমরা সবাই জানি। তো সেই জন্যই নিতুদির কথাটা মাথায় রেখে আমি কিন্তু শুরু করে দিয়েছি বাবুর জন্য এই ভাজাটা। তা তোমরা দেখে বলবে যে ভাজা তৈরি করছে ছেলেকে এত তেল দিয়ে, তো না, বুঝতে পারিনি যে তেলটা এতটাই বেশি হয়ে যাবে। অ্যাকচুয়ালি যখন আমি ডিমটা এখানে ভেঙে দিয়েছিলাম না, তখনই আমার তেলটা একটুখানি হাতা দিয়ে যদি তুলে নিতাম খুব ভালো হতো, তো সেটা আর করিনি, তাই জন্য এমন চুপচুপ চুপচুপ দেখাচ্ছে। সেখানে ছিল গাজর, আলু, মটরশুঁটি আর একটা ডিম। তো এই করে কিন্তু আমি আবার দেখো কথা বলতে বলতে কত দূর পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি সেই যে রুটি আর সবজি সবজি না, ওই যে ভাজাটা করেছিলাম ওটা খেয়ে কিন্তু বাবু চলে গেছিলো কোথায়, ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে গেছে, আর আমি কিন্তু তার ফাঁকে একটা ছোট্ট নার্সারিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই খাবারটা, এই যে একটা রেসিপি বলতে পারো, এটা কিন্তু অনেকের কাছে খুব প্রিয় জিনিস, আবার অনেকের কাছে ছি এই জিনিস, ঠিক আছে। কারণ এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভাজার ওপরে যখন আমি এই মাছের তেলটা ছাড়ছিলাম, তখন একটা বিশ্রী মতো দেখতে দেখাচ্ছিল না, ওই জন্যই বলছিলাম যে কারো কারো কাছে কিন্তু জিনিসটা খুব প্রিয় আর কারো কারো কাছে কিন্তু খুব ছি, তাই তো। তো এটা কিন্তু জয়া ভীষণ ভালোবাসে, আর তার সাথে এই বাড়িতে এই জিনিসটা খাওয়ার মতো কেউ নেই, আমি আর আমার শ্বশুরমশাই। এবার শ্বশুরমশাইকে না, এখন তো তোমরা তো জানো যে সব জিনিস তো বাবাকে দেওয়া যাবে না, তাই জন্য কী করি, একা একা খেতেও ইচ্ছা করে না, তো চুপি চুপি গেলাম, একটুখানি খাবে। আমি জানি আমার এই ভিডিওটা যদি আমার বাড়ির মানুষেরা দেখে, অ্যাকচুয়ালি আমার বাড়ির যারা আছে তাদেরকে আমাকে চালিয়ে দিতে হয়, না হলে ওরা নিজেরা অতটা চালিয়ে দেখে না বলতে কি, দেখতে পারে না। জেঠু যদিও বা পারে, মায়ের ফোন তো সবসময় আমার কাছেই থাকে, এটা দেখলে হয়তো আমি ধরা পড়বো, তখন বলবে হ্যাঁ দিয়েছো, তখন হয়তো আমাকে বলবে যে বকাও দিতে পারে, তো অল্প একটু দিয়েছিলাম। আসলে দেখবে কি, একটা পার্টনার হলে কিন্তু ভীষণ ভালো হয় এসব রান্নাবান্নার সময়, মানে খাওয়ার সময়। ভুলভাল বলে যাচ্ছি, তো একটু ম্যানেজ করে নিও। আর এই মাছগুলো আগের দিনও কিন্তু আমি রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি এই মাছ 1 কিলো নিয়ে আসা হয়েছিল। 1 কিলো মাছ কি এতগুলো মাছ খাওয়া যায় নাকি, আর তাই জন্য 2 দিনে রান্না করা হয়েছে। তো কালকে যে মাছটা রান্না হয়েছিল সেটা কিন্তু আমার ভালোই লেগেছিলো।
আসলে আমি না ওই সর্ষে বাটা দিয়ে মাছ খেতে বেশি পছন্দ করি। সর্ষে, পোস্ত, তিল বাটা এই সমস্ত জিনিস দিয়ে মাছ খেতে আমি বেশি পছন্দ করি। ঝোল মাছ আমার অত পছন্দ না। আর তার মধ্যে যদি এত সবজি দিয়ে রাখে তাহলে তো আরও ভালো লাগে না। তো মা বলল যে সবজি দিয়ে করো। এখন বাড়িতে যেহেতু একজন পেশেন্ট আছে, সবজি দিয়ে করা ভালো। একটু তেল কম দিয়ে করো, দেখবে ভালো লাগবে খেতে। তো খারাপ যে একদম লেগেছে তা নয়, কিন্তু বুঝতেই পারছো। আর ছোট থেকে যখন একটা মেয়ে বড় হয়ে শ্বশুর বাড়িতে আসে না, তখন কিন্তু সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রের কথা কিন্তু বলছি না, সবার সবার উদ্দেশ্যেই বলছি, তখন কিন্তু নিজের পছন্দটাকে অত বেশি প্রায়োরিটি দিতে নেই। আর সব থেকে যেটা আমি এখন করি, হয়তো আমার মাও আগে বলতো যে মা হলে বুঝতে পারবি, আমার ছেলে যে জিনিসটা খেতে পছন্দ করে না আমার মুখেও তুলতে ইচ্ছা করে না। আমার শুধু মনে হয় যেন ও অ্যাকচুয়ালি ও তো সব কিছু খায় না। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা তো জানো যে ও এটা খায় না ওটা খায় না, তা কিন্তু একটা সাধারণ জিনিস দিলেও খেয়ে নেয়। যেমন ধরো এই যে আজকে মাছ রান্না হয়েছে, আর অনেক কিছু রান্না হয়েছে, পরে দেখাবো খুনি, কিন্তু তার মধ্যে এই যে ডিমের অমলেটটা আমাকে করতেই হবে। কেন কি আমার ছেলের জন্য কি করব। ও মাছ খাওয়াটা শেখেনি, কিন্তু আমি আগে আমার শাশুড়ি মাকে বলতাম যে তোমার ছেলে এটা খায় না ওটা খায় না, তোমার জন্য খায় না। দোষটা যখন অন্যকে দেওয়া হয় না, তখন কিন্তু নিজের ঘাড়ে এসেও কখনো না কখনো পড়ে। ভগবান তো শুনতে পায় না, ওই তো ভগবান শুনে নিয়ে আমার ছেলেকেও কিন্তু সেই সেম তৈরি করেছে, মাছ না খাওয়া দলেরই ঢুকিয়ে দিয়েছে। এবার আমাকে ওর ঠাম্মি শোনায়। এবার কি হলো, তো এই ছেলের জন্য মায়েদের কিন্তু অনেক কথাই শুনতে হয়। যেমন আমার শাশুড়ি মাকে আমি শোনাতাম, এখন আমাকে আমার শাশুড়ি মা শোনায়। আর এই অরেঞ্জ কালারের গোলাপটা অবশ্যই আমি রোজ রোজ দেখাবো, আমার খুব ভালো লাগে। আর এটা কিন্তু যখন আমি কিনতে যাই, আমার বান্ধবী আমাকে বলেছিল যে তুই এটা নে, দেখবি খুব ভালো লাগবে। ওর কথা শুনেই কিন্তু আমি এটা নিয়ে এসেছিলাম। আর এই যে সুন্দরী, আরও আদর খাচ্ছে, অনেক কথা শুনছে, অনেক কথা শুনছে। কি খাচ্ছে জানো? কুল খাচ্ছে, কুল। আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি, বলছিলাম এক কথা, চলে এলাম আরেক কথায়। ওই যে বলছিলাম যে বাবু যে জিনিসটা খেতে পছন্দ করে, সত্যি আমার খেতে ইচ্ছা করে না। আমি মনে করি যে এই জিনিসটা ওর সাথে বসে যদি আমি খেয়ে নিই, তাহলে তো একবারেই হয়ে গেল খাওয়া, ওর আর আমার একবারেই হয়ে গেল খাওয়া। এবার ওই জিনিসটা যদি আমি না খাই, আমি যদি রেখে দিই, তাহলে ও কিন্তু পরে আরও একবার খেতে পারবে। হয়তো এই ব্যাপারটা আমি ভুলই করি, কারণ কি, যার যার ভাগের জিনিস তাড়াতাড়ি কিন্তু খাওয়া উচিত উচিত তাহলে কিন্তু বাচ্চারা ভাগ করা জিনিসটা শিখতে পারে। আর আমি যদি এই কথাটা বলে ভুল করে থাকি, আমাকে জানিও তোমরা, আর যদি ঠিক বলে থাকি তাও জানিও। কিন্তু ওই যে মা তো মনে হয় যেন আমার জিনিসটা যদি রেখে দিই বাবু খেতে পারবে, ওটাই। আর আমাদের এটাকে দেখেছো, কুলের ওই যে আটিটা পড়ে আছে, মানে ওই চোকলা যেটা খোসা, ওটা কিন্তু মা ফেলে দিয়েছে। আর ওটাকে ওখানে ওকে মুখেই দিতে গেছিলো, উনি ফেলে দিয়েছে, এবার খাচ্ছে। আর মুখটাকে কেমন করছিল দেখেছো, দুদিক দোলাচ্ছিল। আমি উ যে করলাম, আমি নিজেই দুলিয়ে নিলাম। ওর মুখটা এবারে ভালো করে দেখে নাও। দেখো আমাদের সুন্দরী, আর মা আছে আশেপাশেই, তাই জন্য কিন্তু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা তো সবাই জানো যে এরা খুব মানুষ প্রিয়, তো ওকে একটুখানি আদর করলে না, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। দেখো মুখটা কি করে, দেখো দেখো, মুখটা কিন্তু ভারী সুন্দর। আর এটা আমাদের বলে বলছি না, বলতে নেই। দেখো দেখো, এইবার 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 পাগল পাগল করবে, বেশি আবার ওকে তোল্লাই দিলেও চলবে না। এইবারে টমির কাছ থেকে চলে এলাম আবারও রান্নার জায়গায়। দেখো এইটা রেডি করে রেখেছিলাম বিকেলের জন্য। আর আজকে আমি এক দিদিভাইয়ের কাছ থেকে ডাল রান্না করা শিখেছি, উচ্ছে দিয়ে টমেটো দিয়ে ডাল। এই ডালটা কিন্তু আমি দেখেছিলাম ভিডিওতে, তারপরে যথারীতি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কী করে করেছিলে, ভীষণ সুন্দর হয়েছিল তোমারটা। আমারটা কিন্তু মোটেও ততটা সুন্দর হয়নি, সত্যি সুন্দর হয়নি, দেখতে খারাপ লাগলেও খেতে ভালো হয়েছিল, এইটুকু আমি বলতে পারি। তো এখানে কিন্তু আমি অনেক কথা বলে নিচ্ছি, কারণ স্নান খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এইবারে এসছি একটুখানি কথা বলতে। আর বাবু তো পাশের ঘরে পড়ছে, সেটাই বলছিলাম। আর বলতে বলতে তো অনেক কথা বলে ফেলি, ওই জন্য আর আমার নিজস্ব যখন মানে ভিডিওটা করি তখনকার ভয়েসগুলো আর শোনাতে পারি না, বুঝেছো? এই হচ্ছে মানে জয়ার মুখ্য দোষ। আর কি করা যাবে বলো? ওই যে একটা জিনিস খুঁজেই চলেছি, কি জানো? ওই যে জোয়ান।
ভেবেছিলাম একদম সন্ধেবেলা আসবো তোমাদের সঙ্গে দেখা করতে, তো এখনই আবার এলাম। একটা কথা মনে পড়লো, একজন আমাকে ফোন করে বলছে, কী ব্যাপার, ভালোই তো ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ছো, ভিডিও করছো, তা ইনকামটা কত হলো? কি বলবো বলো? আর তোমরা যারা শুনছো আমার মতোই তো তোমরা, তা ইনকামটা কত হলো বলো? আর হয়তো তোমরাও জানো না, কিন্তু ভিউজ দেখে তো বুঝতে পারছো। আর সবার জানার জন্য বলে দিই, মনিটাইজেশন হলেই কিন্তু ইনকামটা চলে আসে না, তার মনিটাইজেশনের পরে কিন্তু অন্য খেলা চালু হয়, ঠিক আছে? তো ওই ভুল ধারণা করো না যে আমি কিছু ইনকাম পেয়ে গেছি। এখনও পেলে তো অবশ্যই বলতাম, কারণ তোমাদের জন্য। দুপুরবেলার পর আবার চলে এলাম সন্ধেবেলায়। একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে আসার সময় আলুর চপ, ভেজিটেবল চপ এসব নিয়ে বাড়িতে আমি ঢুকি। তো তার সাথে সাথে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। টাটা।